আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কুফরির একটি বিষয় নিয়ে। কুফরি হচ্ছে যে কাজের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা হয় বা আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলে। আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহকে যারা মানে না, আল্লাহর শক্তিকে যারা বিশ্বাস করে না, তাদেরকে কাফের বলা হয়। আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি, আমাদের মুসলমানের মধ্যেই আছে যারা আমরা এই কথাটি বহুবার বলে থাকে এবং প্রতিনিয়ত নির্দ্বিধায় তারা বলে যে আমি আল্লাহকেই ভয় পাই না, আর তোমাকে ভয় কিসের জন্য আমি পেতে যাব। যেখানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ করতেছেন, সেখানে আমি আল্লাহকেই ভয় পাচ্ছি না, আর সেখানে আমি তোমার মতো মানুষকে কেন ভয় পাবো? নাউজুবিল্লাহ। এই কথাটি আমরা অনেকেই বলে থাকি। আসলে আমরা যে কথাটা বলি আমরা বিবেচনা করি না কথাটা কোন পর্যায়ের কথা, বা এই কথার মাধ্যমে আমার কি আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে কিনা, আল্লাহর সাথে কুফরি হচ্ছে কিনা বা শিরক হচ্ছে কিনা, এগুলো আমরা বিবেচনা করি না। আমরা মন চাহে জিন্দেগি, যেমন মনে চায় আমরা ঠিক তেমন ভাবে কথা বলি। আসলে এটা আমাদের জন্য খুব ভালো একটা কাজ নয়। তো যারা এই কথাগুলো বলে থাকেন যে আমি আল্লাহকেই ভয় পাই না আর তোমাকে কেন ভয় পাবো, তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলেন। আপনারা সকলে জানেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত শক্তি, সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য এবং সব কিছুর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এজন্য আমি প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু লাগে সবকিছুর ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, তার উপরে অন্য কোনো ক্ষমতাবান বা ক্ষমতাশীল নেই, এবং পূর্বেও ছিল না, এখনো নেই। তো অতএব যারা এই সব কথা বলি যে আমি আল্লাহকেই ভয় পাই না, এই কথার মাধ্যম, এই কথাটা দ্বারা বোঝায় যে আল্লাহর যে শক্তি আছে, আল্লাহর যে গুণ আছে, আল্লাহর যে যা কিছু আছে এগুলোকে আমি মানি না। যদি আল্লাহকে মানতাম তাহলে আমরা এই কথাটা অবশ্যই বলতাম না। যেখানে আমি আল্লাহকেই মানি না সেখানে আমি তোমাকে কিভাবে মানতে যাব? তার মানে আল্লাহ পাক এত ক্ষমতার অধিকারী, সেই আল্লাহকেই আমি মানতেছি না, নাউজুবিল্লাহ। আর তুমি তো সাধারণ একজন মানুষ, তোমাকে আমি কেন মানবো? সবাই এই কথা থেকে বিরত থাকবো। এই কথাগুলো যারা বলেন, এই কার্যকলাপের সাথে যারা যুক্ত আছেন, অবশ্যই তারা আল্লাহর সাথে কুফরি করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন। অবশ্যই আপনাদের কাছে আমি আবেদন রাখি, আপনার ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে, আপনারা সকলে যারা এই কথাগুলো বলেছেন এবং এই কার্যকলাপের সাথে জড়িত আছেন, অবশ্যই আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, খাস দিলে তওবা করবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই কথা আর বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।